চিতই পিঠা তৈরি করার জন্য আমি গোলাটা গোলায় নিচ্ছি। তো আমি গোলাতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে এই কথাগুলো না শেয়ার করতে পারলে আমার ভালোই লাগছিল না আপনাদের সাথে। আসলে আমাদের মেয়েদের সম্মান কোথায় আছে বলুন তো? ঘরে আছে নাকি বাইরে আছে? আমার তো মনে হয় ঘরে বাইরে কোথাও আমাদের মেয়েদের কোনো সম্মান নেই। ছোট্ট একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমি একদিন স্কুল থেকে ফিরছিলাম একটা ভ্যানে। তো ভ্যানওয়ালা লোকটা কিন্তু অনেক ফরেস্টগার। তার মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। সে ভ্যান চালায়, তবে দেখেই মনে হচ্ছিল সে একটা ইমানদার লোক। আর এমন ইমানদার লোকের সান্নিধ্যে আসলেই কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি সব কিছুই বেড়ে যায়। তো আমারও কিন্তু তেমনটাই হয়েছিল। তো আমার সাথে সে গল্প করতেই যাচ্ছিল। তো এক পর্যায়ে সে আমাকে মানে অ্যাটাক করার মতোই অবস্থা। সে বলছিল যে বাইরে মেয়েরা কাজ করে কেন? বাইরে কাজ করা নিয়ে সে নানান কথা বলছিল। তো আমি কিচ্ছু বললাম না তাকে, শুধু সে যা বলল হ্যাঁ, হ্যাঁ বলে মানে তার কথায় সায় দিলাম। তো তারপরে শেষে আমি দেখলাম যে না, তাকেও তো কিছু বোঝানো উচিত। তো আমি তখন বললাম যে আপনার কয় ছেলে মেয়ে? তারপরে সে বলল, তারপরে আমি বললাম যে আপনি কি একাই কাজ করেন? তো বলল হ্যাঁ, আমি একাই কাজ করি। তারপরে এটাও শুনলাম যে আপনার আর কোনো ইনকামের সোর্স আছে, নাকি আপনার এই ইনকাম দিয়েই আপনার পুরো ফ্যামিলি চলে যায়? তো সে বলল না আপা, আমি আমার ইনকামের সোর্স দিয়েই আমি পুরো ফ্যামিলিকে চালাই। তো তারপর আমি তাকে ছোট্ট করে শুধু এইটুকু বললাম, আচ্ছা ভাই, আপনি তো রোডে বের হয়েছেন। আমরা যেহেতু মানুষ, তাই আমাদের নিঃশ্বাসের কিন্তু 1 সেকেন্ডেরও ভরসা নেই। আপনি তো বাড়িতে নাও ফিরতে পারেন। তারপর কি হবে একবার ভেবে দেখেছেন সেটা? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কি করবে? আপনার ছেলে মেয়ে তো অনেক ছোট ছোট। কি করে তার মা তাদেরকে খাবার মুখে তুলে দেবে? তার মাকে তো কাজ করতেই হবে। এমনটা যদি আসলে সবাই ভাবে, তাহলে কিন্তু মানুষকে ছোট বা খাটো করার চিন্তা বা মন মানসিকতা কখনোই আসে না। সে কিন্তু বাজেভাবেই বলছিল মেয়েদের কাজ করা নিয়ে। তো সে যেহেতু একটু ইমানদার টাইপের লোক ছিল, আমি তার সাথে তর্কে জড়াই নাই। আমি শুধু ভাইটাকে এতটুকুই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনার অবর্তমানে কিন্তু আপনার স্ত্রীকেই কাজ করতে হবে। আর সেও কিন্তু একটা মহিলা মানুষই। তো ভাই কি বুঝেছিল আমি জানি না, তবে আমার খুব খারাপ লেগেছিল তার কথা শুনে। তো আমি তাকে কিন্তু সেটা বুঝতেই দেইনি। জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো। আমি কিন্তু অনেক কষ্ট থেকে এই কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, আমাদের মেয়েদের সম্মান কিছু মানুষ কখনোই দেবে না, সেটা ভেবে নিয়েই কাজ করে এগিয়ে যেতে হবে। মন মানসিকতা সবার তো আর এক না। তবে হ্যাঁ, এমনও অনেক মানুষ আছে অনেক ভালোবাসা দিয়ে, অনেক সাপোর্ট দিয়ে কিন্তু পাশে থাকে। তো যাই হোক, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।